আর সরকারি সাহায্যের অবশ্যই দরকার আছে। করব আমি নিজে এখানে এসেছি আর এতজন লোক আমি নিয়ে আসছি, আপনারা এটা থেকেই বুঝতে পারতেছেন যে আমার সহযোগিতার আগ্রহ থাকার কারণেই আমি এখানে এসেছি। এখানে আমার পুরা জেলা প্রশাসনের অর্ধেক কর্মকর্তা এখানে আছে, ইউনো আছে, এসিল্যান্ড আছে, আমার ওসি সাহেব আছে, আরও গণমাধ্যম সাংবাদিকগণ যারা আছেন, গণমাধ্যম কর্মীগণ ঢাকা থেকে অনেক এসছেন। এটা শুধুমাত্র পরীক্ষামূলক এবং প্রশিক্ষণের জন্য করা হয়েছে, যেটা কমার্শিয়ালভাবে এটাকে মানে প্রচার করা সম্ভব না। তো এটাকে কমার্শিয়াল নিতে গেলে আমার সরকারি সাহায্যের অবশ্যই দরকার আছে। তো সরকার যদি আমার এই বিষয়ে সাহায্য করে, অবশ্যই আমি এটাকে কমার্শিয়ালভাবে নিতে পারবো। যেমন আপনারা জানেন যে একটা সেসনা বিমান আর যেটা দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয় সেটা অনেক টাকা দাম। তো সেই বিমানটা তার 10 ভাগের 1 ভাগ দামে বাংলাদেশে তৈরি করে সেটা দিয়ে পাইলটদের ট্রেনিং দেওয়া সম্ভব। যেমন আপনারা একটু পরে এটার ফ্লাই দেখতে পাবেন, যেটা আমি একজন অদক্ষ লোক যে কখনোই প্লেনে উঠেও নাই, চালায়ও নাই, এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। গত পরশুদিন আমাকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই জুলহাস সাহেবের এই বিমান তৈরির বিষয়টি জানান ফোন করে। তখন উনি জুলহাসের ফোন নাম্বার বা অন্য যোগাযোগের কিছুই বলতে পারেনি, শুধুমাত্র ফেসবুকে এবং ইউটিউবে কয়েকজন কমেন্ট করেছে যে এই আমাদের এলাকার লোক। সেই হিসেবে আমরা খোঁজ করে ওনার লোকেশন বের করে ইউনোকে জানাই। গতকালকে ইউনো সাহেব যোগাযোগ করে তার সাথে কথা বলে আজকে এইটা প্রদর্শনীর একটা আয়োজন করে, যেখানে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই উদ্যোগটাকে উৎসাহ দেওয়া, সরকারিভাবে আমরা আসলে কিছু করতে পারি কিনা এই বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেই বিষয়টা দেখা। কারণ আমার কাছে এইটার ভিডিওটা দেখে মনে হয়েছে যে খুব ব্যালেন্সভাবে তৈরি করা হয়েছে, আর ইঞ্জিনের সাউন্ড শুনে আমার কাছে মনে হয়েছে এটা কোনো এভিয়েশন ইঞ্জিন না, যেটা আমি ইউটিউবে শুনছিলাম ওনার কাছে এসে এটা আমি শিওর হইলাম। মানে এই ধরনের ইঞ্জিন দিয়ে অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, উড়াইতে পারে নাই, কিন্তু উনি যেহেতু এটা উড়াতে পেরেছেন সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এইটার বিশেষ করে ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট আর অ্যারোডাইনামিক যে ইস্যুগুলো আছে এই বিষয়গুলো উনি খুব নিখুঁতভাবে এইখানে প্রয়োগ করতে পেরেছেন। এর ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার, তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 4 বছরে। কি ব্যবহার করছেন এটাতে আমি অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করছি। যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি। আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র 13,000 টাকা দিয়ে একটা পানির পাম্পের 7 গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি। কত মিটার পর্যন্ত উঠাতে সক্ষম হয়েছেন এখন? এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকে ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান, সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই 50 ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানো আর কি। এখন আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে, বিশেষ করে বুয়েটের বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে, এই জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে, পাশাপাশি আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে, তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়, সেই চেষ্টা আমাদের থাকবে।